হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে এসে দেখি বিছানায় কাপড় রাখা আছে। বাবা হয়তো ছাদের থেকে নিয়ে এসে বিছানায় রেখেছে। আর এই দেখো আমার মেয়ে, আমার রাজকন্যা কি করছে দেখো। চাদর, বিছানা চাদর, মা শাড়ি সব গায়ে দিয়ে বসে আছে চুপচাপ। মামা টুকি, মামা টুকি, টুকি। তো আমি খাচ্ছি বিস্কিট। বাবা বললো চা বানাতে, এখন আমি চা বানাবো। কতগুলো কাঁচা আম। তো এই দেখো, ভাবি যে আমি কাঁচা আম খাবো না। আমার বর দুটো কিনেছিল দোকান থেকে, এইরকমই সাইজের কিনেছিল, এর থেকে ছোট হবে হয়তো। দুটো কিনেছিল, কিন্তু আমি একটাও খাইনি, কারণ ডক্টর আমাকে বলেছে আমার আম খাওয়া মানে টক খাওয়া যাবে না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজ মানে তিনজনেই বলেছে আমাকে টক খাওয়া যাবে না। কিন্তু কি করব বলো, আমি সিজন কাঁচা আম কি ছাড়া যায়? তো অলরেডি কিন্তু আমি কাঁচা আম খেয়েও ফেলেছি। যেটা কিনেছিল সেটা খাইনি, যেটা ফ্রিতে পাশের বাড়ির গাছের থেকে পেরেছিল সেটা খেয়েছি। পাশের বাড়ির মানে আমগুলো ঠিক এই রকমই, এই সাইজের হয়েছে। আমাদের বাড়ির ছাদের থেকে একদম বসে বসে পারা যায়। তো আমার বর এসেছিল সকালবেলা দুদিন আগে, তখনকার ছাদের থেকে দুটো আম নিয়ে গেছে, তো খেয়েছি। তো এতগুলো আম দেখছি, খেতে তো হবেই। ওই কি হয়েছে? কি হয়েছে মা? কেন এটা খাচ্ছ? এটা কাঠি তো, এটা খায় না। এটা খাও, এটা খাবা না? ওর এগুলো বিস্কুট পছন্দ না। এই খায় না মা, এটা খায় না। আর আজকে মনে হচ্ছে প্রচুর 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 বৃষ্টি হবে, ঝড় হবে, বাইরে এত হাওয়া। তো এই দেখো আম গাছ, বাট এখানে একটা আম ফুল ছিল, কি কই গেল আমটা? এত টিনের আওয়াজ হচ্ছে, মানে হাওয়াতে টিনগুলো উঠছে। তো চলো বাবার জন্য চা বানাই। কি নিবা? কি নিবা মা? রিকো নিবা? না আমার মেয়ে এই ধরনের বিস্কুটগুলো খায়, টক বিস্কুট খায় না।